আড়াআড়ি চাহিদাটা বলতে কোনো দ্রব্যের ওই পরিমাণকে বোঝায় যা একজন ভোক্তা ওই দ্রব্য নয় বরং সম্পর্কিত অন্য দ্রব্যের দামের পরিবর্তনের প্রেক্ষিতে ক্রয় করে। একজন ভোক্তা ওই দ্রব্যটা না, ওই ওই মানে ওই সম্পর্কিত আরেকটি দ্রব্যের প্রেক্ষিতে দামের পরিবর্তনের প্রেক্ষিতে ক্রয় করে, তাকে আড়াআড়ি চাহিদা বলা হয়ে থাকে। এক্ষেত্রে সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিমাণ প্রভাবিত হয়। সম্পর্কিত দ্রব্যটা দামের পরিবর্তনের ফলে, যেমন চায়ের দাম বাড়লে চিনির দাম বাড়ে, এরকম সম্পর্কিত দ্রব্যের চাহিদার পরিমাণের ফলে কি হয়, চাহিদার পরিমাণ প্রভাবিত হয়। এক্ষেত্রে পারস্পরিক দ্রব্যের ক্ষেত্রে একটি দাম বাড়লে অন্যটির চাহিদা কমে। পারস্পরিক দ্রব্যের ক্ষেত্রে একটি দাম বাড়লে, যেমন আমাদের চায়ের দাম বাড়লে চিনির চাহিদাটা কমে যায়, বা চিনির দাম বাড়লে চায়ের চাহিদাটা কমে যায়। এভাবে আর আর একটির দাম কমলে অন্যটির চাহিদা বাড়ে। আবার কি করে, একটির দাম কমলে তো চায়ের দাম কমলো, চিনির চাহিদাটা বেড়ে গেছে, এরকম। আবার চা ও কফি এই দুটো হচ্ছে পরিপূরক দ্রব্য। তো চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে কফির চাহিদাটাও কি বেড়ে যায়। আবার কফির দামটা যদি বেড়ে যায়, চায়ের চাহিদাটা কমে যায়, এরকম। আর একটির দাম কমলে অন্যটির চাহিদা কমে। সুতরাং বলা যায় যে দাম, আয় ও আড়াআড়ি চাহিদা হলো চাহিদার তিনটি রূপ বা ধরন। তো চাহিদার তিনটি রূপ হলো কি কি আমাদের? এটা হচ্ছে চাহিদাটা হচ্ছে মানুষের অর্থ ব্যয় করার ইচ্ছা এবং অর্থ বা সামর্থ্য থাকা, সে একটা দ্রব্য পাওয়ার প্রতি তার আকাঙ্ক্ষা, এই সবের সমন্বয় হচ্ছে চাহিদা। আর চাহিদা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে দাম চাহিদা, দ্বিতীয় হচ্ছে আয় চাহিদা, অপরটি হচ্ছে আড়াআড়ি চাহিদা। দ্রব্যের দামের উপর যে চাহিদাটা নির্ভর করে সেটা হচ্ছে দাম চাহিদা, আয়ের উপর যেটা নির্ভর করে সেটা হচ্ছে আয় চাহিদা, আর একটি দ্রব্যের সাথে অপর দ্রব্যের পারস্পরিক সম্পর্কতার ফলে